ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। এখন কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যার জন্য মার্কেট এখনও খোলেনি। তো খোলার আগেই আলোচনা করছি যাতে যাতে আপনারা কিন্তু আপডেট থাকতে পারেন। নিউজটা কিন্তু পলিক্যাপকে নিয়ে কিন্তু পরপর একের পর এক নিউজ পাওয়া যাচ্ছে, যেটা আমি কভার করার চেষ্টা করছি। কালকে লেট নাইটে নিউজটা এসছে, তো রাত্রে আর কভার করা হয়নি, তাই মর্নিংয়ে কভার করছি। দেখুন, 8 তারিখে আমরা শুনতে পেরেছিলাম কি, যে কোম্পানিটা 200 কোটি একটা ট্যাক্সের ফ্রড করেছে, সেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর। তো যার জন্যে কিন্তু আগে অর্থাৎ 8 তারিখে কিন্তু 9%-এর ওপরে কিন্তু কোম্পানিটা পড়ে গেছিলো। তো কালকে দেখুন হালকা পজিটিভ একটা রিটার্ন দিয়েছে। কারণ কি, কোম্পানি তারপরে ডিক্লারেশান দিয়েছিল এনএসসি এবং বিএসসিকে যে কি কোম্পানি এমন কোনো হচ্ছে আয়কর দপ্তর থেকে অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু কোনো রকম কোনো নোটিশ বা কোনো রকম কোনো কিছু পায়নি। এটা পুরো একটা রুমার্স বা একটা ফেক নিউজ তারা এনএসসি এবং বিএসসিকে জানিয়েছিল বা তাদের শেয়ার হোল্ডারকে জানিয়েছিল। তো সেই হিসাবে কালকে কিন্তু একটা পজিটিভ দিক গেছে কোম্পানিটার। তো এখন কিন্তু ফাইনালি এই কোম্পানি নিয়ে ব্রেকিং নিউজ বেরিয়ে এসছে। চলুন আমরা নিউজটা একটু দেখে নিই। অবশেষে কিন্তু আইটি ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আনঅ্যাকাউন্টেড বলছে সেল করেছে 1000 করোড়। অর্থাৎ কোম্পানি যে লাস্ট কোয়ার্টার অর্থাৎ Q2 এর যে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, তাতে কিন্তু আনঅ্যাকাউন্টেড মিনস এই যে 1000 করোড়, এই 1000 করোড় কিন্তু তারা দেখায়নি, এটা কিন্তু তাদের সেল ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে 1000 করোড় যে দেখায়নি, তার এগেনস্টে কিন্তু কোম্পানিকে ট্যাক্স দিতে হয়নি। এটাই হচ্ছে কোম্পানির ফ্রড, ঠিক আছে। তো এটাই কিন্তু রেড করেছিল এবং রেডের মাধ্যমে কিন্তু এটাই জানা গেছে, সেটা কিন্তু আইটি ডিপার্টমেন্টের কাছ থেকে কিন্তু ফাইনালি খবরটা কিন্তু পাওয়া গেছে। দেখুন এখানে এই আর্টিকেল দেখলেও দেখা যাবে আনঅ্যাকাউন্টেড ক্যাশ সেল মানে কি, এই যে সেলটা হয়েছে সেটা কিন্তু অ্যাকাউন্টে দেখানো হয়নি, যার জন্য কিন্তু এটার এগেনস্টে ট্যাক্সও দেওয়া হয়নি, ঠিক আছে। সেটা কোথা থেকে জানা যাচ্ছে, এটা কিন্তু সিবিডিটি অ্যান্ড অফিসিয়াল সোর্স সেড ওয়েডনেসডে। যার জন্য দেখুন আনঅ্যাকাউন্টেড ক্যাশ মোর দ্যান 4 করোড় ওয়াজ সিজ, মোর দ্যান 25 ব্যাঙ্কস লকার, ঠিক আছে। এটা করছে কারা, এটা করছে কিন্তু সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স ডিপার্টমেন্ট। অবশেষে কিন্তু কোম্পানির সম্বন্ধে ফাইনাল যে রিপোর্টটা সেটা কিন্তু পাওয়া গেল। তো এবার ডিসিশন আপনাদের, কি করবেন। দেখুন কোম্পানি তো বিশাল একটা ফ্রড করেছে এরকম ব্যাপার নেই, কোম্পানি ডুবে যাবে এখান থেকে এরকমও কোনো ব্যাপার নেই। কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 74 লাখ করোড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেই টাকাটা ফ্রড করেছে সেটা হচ্ছে খুবই সামান্য। এবার কোম্পানি সেটাকে মেনে নিয়ে পেনাল্টি দিলে রফা দফা এখানেই শেষ হয়ে যাবে। আর যদি কোম্পানি সেটা না মানে এবং তারা যদি কোর্টে যায়, তাহলে গিয়ে অনেক স্ট্রেচ হবে এই কেসটা। তো আনসার্টেনিটি থাকবে। তো আনসার্টেনিটি মানে কিন্তু কোম্পানি হচ্ছে মানে লং টার্ম ধরে ঝুলে থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিসিশান আপনাদের। আমার মনে হয় যারা হোল্ড করছিলেন তারা এই সময় বেরিয়ে যাওয়াটাই ভালো হবে। টোটাল কেস সলভ হয়ে যাক, তারপর আবার এন্ট্রি করবেন। কোম্পানির বিজনেস ভালো, ফান্ডামেন্টাল স্ট্রং, সব ঠিক আছে, কিন্তু কোম্পানি ফ্রড করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন দেখতে হবে যে ইনস্টিটিউশন ইনভেস্টাররা কী করে, ঠিক আছে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।